স্বাধীনতা বিরোধী চক্র বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ম্যাডাম খালেদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, জিয়া রহমানের পর্যন্ত বক্তব্য দিচ্ছে তারা। আমরা কি সেইভাবে কি তাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গেছি? আগে আগে বলেছি, আমরা উত্তর দিতে গিয়ে আমার কিছু কথা বলেছি। একটু যেতে চাই হাবিব ভাই আপনার কাছে। যদি বলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তিনি বলেছেন, যদি এভাবে বলি যে মানে বন্ধ কারখানাগুলো চালু করা হবে, যে 5 মাসে যে তাদের কার্যক্রম তুলে ধরবার সময় 18 জুলাই একটা বক্তব্য দিয়েছেন। বন্ধ কারখানাগুলো চালু করবার জন্য 60,000 কোটি টাকার একটা প্রণোদনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কিন্তু বন্ধ কারখানাগুলো চালু করবার জন্য তারা ইতিমধ্যে কাজও শুরু করছে সরকার। কিন্তু শিল্প উদ্যোক্তাদের প্রশ্ন অনেকেরই যে জ্বালানি সংকটের সমাধান না করে আগে যে চালু অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে জ্বালানি সংকটের কারণে, এগুলো চালু না করে বন্ধ কারখানাগুলো আবার নতুন করে চালু করবার যে প্রণোদনার উদ্যোগ নেওয়া হচ্ছে, এটাকে অনেকটা অপরিকল্পিত বলছেন শিল্প উদ্যোক্তারা। আপনি কি বলবেন? সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত। আমার খুব পরিষ্কার বক্তব্য, বিগত সরকার দাবি করতো যে 32,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। আমরা ধরলাম 32,000 না 25,000 আছে, কিন্তু আমাদের দেশে সঞ্চালন লাইন আছে 13 থেকে 14,000 মেগাওয়াট। চাহিদা 17,000-এর বেশি না। হ্যাঁ, এর বেশি না। এখন ধরেন ক্রাইসিসটা যে চলে যায় না, ইরান, এই যে আমার ভাই যে বললো ইরান কিছুই হয়নি, হয়েছে তো ইউক্রেন আক্রান্ত পরে গমের দাম বেড়ে গেল ডবল, ক্রাইসিস, তেলের দাম সব বেড়ে গেল। ইরান আক্রান্ত হওয়ার পরে আমাদের এই যে বিদেশে যাওয়া, মিডল ইস্টে যে আমাদের হাজার হাজার লোক প্রতিদিন যেত, এটা বন্ধ হয়ে গেছে। এখান থেকে রেমিটেন্স লোক লাগে, রেমিটেন্স থেকে আসবে, এইভাবে তো টাকার উৎসগুলো কমে যাচ্ছে। সেখানে আপনার যদি আমাদের ক্রাইসিসটা চলে যায়, তাহলে আমি যদি আজকে দিলে কালকে তো হবে তা তো না। আমার বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে, আমার যেটুকু সঞ্চালন লাইন আছে তার মধ্য দিয়ে, এবং তার ভিতরে কিছু কিছু নিজস্ব ইট থেকে তারা সোলার বা বিভিন্ন যে ক্যাপটিক পাওয়ারের মাধ্যমে তারা নিজেরা কিছু উৎপাদনের একটা তাদের ক্যাপাসিটি থাকে। এটা করলে এটা পরিকল্পনা নিয়েছে গেল। এখন আমার যাই ভাই বললেন যে 3 বার ক্ষমতা ছিল, কী করেছে মানে এরশাদের সময় লাস্ট বাজেট দিয়েছে 90 সালে, 90-95% বিদেশ নির্ভরশীল বাজেট ছিল। আর ম্যাডাম খালেদা ক্ষমতা আসার পর যেদিন ক্ষমতা ছেড়ে দিলেন, সে 53% দেশীয় আভ্যন্তরীণ উৎস থেকে বাজেটে সংযোজন করেছে। আর কী চায় 5 বছরের মধ্যে? এবং ভ্যাট ইন্ট্রোডিউস করার পরে আওয়ামী লীগ যখন সরকারের নামই ছিল ভ্যাট সরকার, দেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছিল? তাহলে কিছুই করে না। বেনিফিটের প্রবৃদ্ধি ছিল 6.7 পয়েন্ট। এগুলি কি বিএনপির উন্নতি না? কিছু কিছু ক্ষেত্রে হয়তো সব ক্ষেত্রে পাওয়া যায় না। এখন যেগুলো আমরা করছি এখন পর্যন্ত, চিন্তা করেন যে আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন যে ফ্যাসিস্ট আচরণ করতে, তাই তো সাদিক ক্যাম্প ডাক্তার বিপি সে বলে ছাত্রলীগকে যেভাবে পিটিয়ে ক্যাম্পাসে বের করে দিয়েছে, ছাত্রলীগ সেভাবে পিটিয়ে বের করে দেবো বলে, স্লোগান দেয় লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা। কেন? কি কারণ? তারা যারা স্বাধীনতা চায় নাই তারাই স্লোগান দেয়। আর লন্ডনে যিনি থাকতেন তিনি শহীদ রাষ্ট্র জিয়া রহমানের সন্তান, যখন এই স্বাধীনতা বিরোধীরা দেশের স্বাধীনতা স্বীকার করে নাই, জীবনের রিস্ক নিয়ে সেদিন স্বাধীনতা ঘোষণা প্রথমে উনি নিজের সুপ্রিম অথরিটি দিলেন, তারপর সেই সময় পরিপ্রেক্ষিতে বিরোধী পক্ষ থেকে তারপর কি না আচরণটা কেমন? বিরোধীরাও তো বলে যে সরকার পথে হাঁটছে। কেন একটা সরকার 6 মাস 2 মাস থেকে আপনি বলতেছেন যে শেখ হাসিনা তো পালিয়ে ইন্ডিয়া যেতে পারছে, পালানোর পথ পাবেন না কেন? কি হয়েছে 6 মাসে? আমরা কি ভোটার নির্বাচন করেছি? আমরা কি হাজার হাজার করে বিদেশ পাচার করেছি? কি বলে দেশ থেকে বিতাড়িত করা হবে? এত বড় সাহস! আওয়ামী লীগ ভোটার নির্বাচন করেছিল, জোর করে ক্ষমতা দেখিয়েছে। বিএনপি জোর করে ক্ষমতা গেছে? বিএনপির বিরুদ্ধে এত অপপ্রচার সরকার প্রধান পর থেকে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ম্যাডাম খালেদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, জিয়া রহমানের পর্যন্ত বক্তব্য দিচ্ছে তারা। আমরা কি সেইভাবে কি তাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গেছি? আগে বলেছি, আমরা উত্তর দিতে গিয়ে আমার কিছু কথা বলেছি। এই আসনটিকে ফ্যাসিস্ট আসন না? জিয়া রহমান তো এই দেশের একটা মহান নেতা ছিলেন, তাকে যদি বলে স্বৈরাচার খুনি জিয়া, ম্যাডাম খালেদা মারা গেছেন, তারপর বলে টাকা আত্মসাৎকে বেগম খালেদা জিয়া বলেন তো? না আমার নিজে আমি বলছি তো, আমি বলছে এটা
সাদিক কায়েম নিজে বলেছে ক্যাম্পাসে, কোথায়? আর অনেকেই বলে সাদিক কায়েম ক্যাম্পাসে জানে কোথায়? এবং তারপর দেওয়ার আমি তারেক রহমান নাম শুনতে, জনগণের কথা শুনতে হয়, খালি একদম অন্ধের মতো বললে হবে না। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয় না, কি হলো তারেক না খাম্বা, কি এই স্লোগান ছিল না, তারেককে মানি না, কি খারাপ ভাষায় 1 2 3 4 তারেক রহমানের কি মার, এগুলো স্লোগান, এগুলো স্লোগান। হ্যাঁ, এ কোন দেশ? এই দেশ স্বাধীনতা আমাদের অবদান আছে। তো এই যে আচরণগুলি, এই যে ফ্যাসিস্টের, আওয়ামী লীগও তো এই কথা বলতে পারে নাই। হ্যাঁ, আওয়ামী লীগ বলেছে বিএনপিকে জেলে রাখবো, বিএনপিকে ক্ষমতা আসতে দেবো, নানান কথা বলছে। আওয়ামী লীগের সাহস নেই যে বিএনপিকে দেশ ছাড়া করবে, এদের সাহস কথা বলে বিএনপিকে দেশ ছাড়া করবে। এরা এই অন্ধকারের মধ্যে ঢুকতেছে, এই এত বড় শরীর মোটা, ঘাড় এত মোটা, এ কিন্তু জনগণের শুধু তাদের সমর্থন ভোট না, বিএনপির বেইমানেরা যদি বেইমানি না করতো 20টা সিট পেত না তারা। ছিল তো না। এবং আওয়ামী লীগ তো তার ভোট নেই, গর্ব করে, ছোট্ট একটা প্রশ্ন দিয়ে গর্ব শেষ করে করবো। যে আওয়ামী লীগের ভোটগুলো এত কোথায়, আমাদেরকে সব ভোটটা আমারও কিন্তু আপন ভাইরা, তাহলে মনে হয় আপন ভাইরা ওখানে ইসামেলতা, সে পৌরসভার মেয়র ছিল, আওয়ামী লীগের সেক্রেটারি, টোটাল ভোট আওয়ামী লীগের দিয়ে তাদেরকে জিতেছে। জি জি জি। তাদের ভোট এত, কিন্তু তারা যে ছোট্ট একটা আস্ফোরণ প্রশ্ন দিয়ে করছে, হাইবে কথা শেষ করবো। বলতেছে, হ্যাঁ। সেটা হচ্ছে জ্বালানি সংকট যখন হয় তখন আমরা দেখেছি বিরোধী দলকে ডেকে একটা কমিটি গঠন করেছে, তারপর থেকে জ্বালানি সংকটের সমাধান হয়েছে। এইবারে যে বিদ্যুৎ গ্যাস সংকট হচ্ছে, এখানে কেন বিরোধী দলকে সম্পৃক্ত করা হচ্ছে? এটা তার সাথে আমি একমত যে এটা সবাইকে নিয়ে একটা সংসদীয় কমিটি বসে বা পার্লামেন্টের সিদ্ধান্ত নেওয়া উচিত। কাইসে স্পেশাল করতে পারতেন, হয়তো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হয়তো একটা এর মধ্যে আসছে, সেই কারণে হয়তো করেন, কিন্তু করা দরকার। তাহলে এই সংকট থেকে আমাদের উত্তন্ন জনগণ বুঝাবে কেন আমাদের রয়েছে। এখন জাহাজ ভিড়তে পারে নাই, তা এখন বাতাসের কারণে পারে নাই, যেটা আমরা জানি, শুনছি, সত্য মিথ্যা আমরা জানি না, আমাদেরকে যে বলা হয়েছে। এই সংকট তো হতেই পারে না, বিরোধী দল সরকার মিলে একটা জিনিস আমি আজকে বলেছি, যে আমরা যদি এইভাবে বিএনপির বিরুদ্ধে বলতেই থাকি, আর এই সুযোগে ফ্যাসিস্ট কোনো ফর্মে যদি ফিরে আসে, সরাসরি না আসে, অন্যভাবে, আমাদের কারোর পিঠে চামড়া থাকবে না। তাদের থাকতে পারে, আমার মধ্যে থাকবে না। আমি যেহেতু ওই সরকার বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলছি, এটা দোহাই লাগে, আমরা সবাই মিলে দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাই। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।